মাগরিবের পরে একটি সূরা পড়লে ওই ঘরে কখনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বাইহাকি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে খলিফা হয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার জামানার ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ হয়ে পড়লেন। বাইহাকি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে পড়েছেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দেখতে গিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি টেনশন করো না, তোমার ঘরে যে মেয়েরা আছে তাদের জন্য আমি বাইতুল ফান্ড থেকে খাবারের ব্যবস্থা করে দিব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদেরকে কোনো খাবার দেওয়ার দরকার নাই, আমি আমার মেয়েদেরকে কোরআন শিখিয়েছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ঘরে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। আপনার ঘরের ভিতরে যদি অভাব থাকে, আপনার ঘরের ভিতরে যদি এমনভাবে অভাব লেগেই আছে, অভাব যাচ্ছেই না, টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু ঘরের ভিতর থেকে অভাব যাচ্ছে না, আপনি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। আপনার দোকানে যদি কোনো ব্যবসায় লাভ হচ্ছে না, সবসময় শুধু লস হচ্ছে, আপনি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া আপনার দোকানে তেলাওয়াত করুন, দেখবেন ওই দোকান থেকে সকল অভাব দূর হবে, ব্যবসায় লাভবান হতে পারবেন। শুধু তাই নয়, আপনার ঘরের ভিতরে আপনি পড়তে না পারেন, আপনার মেয়েকে পড়তে বলেন, সে জোরে জোরে সূরা ওয়াকিয়া পড়বে, দেখবেন ওই ঘরের ভিতর থেকে সকল অভাব দূর হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।